বাংলা প্রেক্ষাগৃহে এবার বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক। তাবর প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক হয়, আর সেই বৈঠকের পরই কিন্তু জানা গেছে যে সিনেমা হলে এবার বাধ্যতামূলক বাংলা ছবি। 26-এর আগে মমতার এই নয়া নির্দেশ, বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে বাঙালি অস্মিতায় কি শান দিলেন মমতা? প্রশ্ন কিন্তু উঠছে। অন্যদিকে মমতার এই নয়া নির্দেশে এই মুহূর্তে কতটা লাভ পাবে টলিউড, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সিনেমা হলে এবার বাধ্যতামূলক করতে চলেছে বাংলা ছবি, যে কথা আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। কি মনে হয়, এই যে নির্দেশ দেওয়া হয়েছে আগামী দিনে টলিউডের অনেকটাই লাভ হবে? অন্যদিকে 26-এর আগে এই নির্দেশ কতটা বাঙালিদের ভোটার টানতে পারবে, বাঙালি অস্মিতার ইস্যু কতটা টানতে পারবে, কি বলবে? দেখো, তুমি যে প্রশ্নটা করলে সেটা অত্যন্ত একটা বাস্তব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং তিনি জানেন কোন সময়ে কোন সিদ্ধান্ত নিলে তার দল লাভবান হবেন, তিনি লাভবান হবেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে বাংলা সিনেমা নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিলেন যাতে টলিউড ইন্ডাস্ট্রি লাভ হবে, বাংলা সিনেমার লাভ হবে এবং 2026-এ যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতাকে সামনে রেখে ভোটের ময়দানে নামতে চাইছে, সেটা কার্যত আজকে আরো একবার তিনি সেই পালে হাওয়া দিলেন এবং তাতে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হবে বলে মনে করা হচ্ছে। এবার কেন, আমি তোমায় প্রথমে সিদ্ধান্তটা বলি। বাংলার প্রেক্ষাগৃহে আজকে বাংলা সিনেমা চালানোটা বাধ্যতামূলক হলো রাজ্য সরকার। গত বৃহস্পতিবার নন্দনে টলিপাড়ার তাবর প্রযোজক পরিচালকরা তারা একটি বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অর্থাৎ বাংলার মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। এক সপ্তাহের মাথায় বিবৃতি জারি করে সেই নিয়মেই শিলমোহর বসিয়ে দিল রাজ্য সরকার। বছরে 365 দিন রাজ্যের সমস্ত সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা সিনেমা চালাতেই হবে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবং এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কি, নিত্যদিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হল মাল্টি কমপ্লেক্স গুলিতে প্রাইম টাইম অর্থাৎ দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত একটি করে বাংলা সিনেমার শো রাখতেই হবে। লক্ষ্মীবারে বাংলা ইন্ডাস্ট্রির ক্যাশ বাক্স চাঙ্গা করতেই রাজ্য সরকারের এহেন পদক্ষেপে খুশির জোয়ার টলিপাড়াতে। এবার তোমায় বলছি যে টলিপাড়া কেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে টলিউডের একেবারে 90% কলাকুশলীরা এবং আজকের এই সিদ্ধান্তে বাংলা ছবির আরো, যেখানে বারবার অভিযোগ উঠছিল বিশেষ করে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, বর্ধমান এই সমস্ত শহরগুলিতে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানো হচ্ছিল না, সেই জায়গাতে হিন্দি ছবি চালানো হচ্ছিল এবং হিন্দি ছবি চালানোতে বারবার বাংলা সিনেমা কিন্তু বুক তুবড়ে পড়ছিল এবং সেই জায়গাতে যদি আজকের পর থেকে যখন বাংলা চলবে, সেই ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি লাভবান হবে এবং বাংলার যারা প্রযোজক পরিচালক তারা যদি লাভবান হয় তাহলে লক্ষ্মীর মুখ দেখবে হচ্ছে বাংলার কলাকুশলীরা। যে বাংলার কলাকুশলীরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি মিটিং মিছিলে থাকে, আর আজকের মমতার এই সিদ্ধান্তের পর তারা আরো বেশি করে মমতার সঙ্গে থাকবে, কারণ এটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লাভের জন্য করে দিল। দেখো, এই যে একটা ইস্যু, সেই ইস্যুটা একটা সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন একেবারে বাধ্যতামূলক করেছিল যে দক্ষিণের ছবি সমস্ত হলগুলিতে বাজাতে হবে এবং প্রাইম টাইমে তামিলনাড়ু হোক, সেটা অন্ধ্রপ্রদেশ হোক, সেটা হচ্ছে তেলেঙ্গানার হোক, এই রাজ্যের ছবি কিন্তু রাখতে হবে, অর্থাৎ দক্ষিণী ছবিকে প্রাধান্য দিতে হবে। প্রথম ভারতবর্ষে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অর্থাৎ সামনে যে নির্বাচন রয়েছে তার দিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি মনে হয় কতটা মাস্টার স্ট্রোক হতে পারে? একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমায় প্রথমেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই মাস্টার স্ট্রোক দিল, কারণ হচ্ছে বাঙালি যারা কলাকুশলীরা আছে, সেটা হচ্ছে টলিপাড়ার যারা মুখ, যারা এখনো ভোট প্রচারে মমতার হয়ে তোমার হচ্ছে ঝড় তুলতে সক্ষম হবে, টলিপাড়ার নবাগত নায়ক নায়িকারা, এরা তো একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের প্রচারের মুখ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া
সেইভাবে তো কোনো ভাবমূর্তি ভাবমূর্তি উজ্জ্বল এইরকম কিন্তু প্রার্থী নেই। সবাই নারদাতে, না হলে সারদা কেলেঙ্কারিতে, না হলে চাকরি চুরি কেলেঙ্কারিতে, না হলে তোমার হচ্ছে গরু চুরি কাণ্ডে, না হলে কয়লা চুরি কাণ্ডে, না হলে বালি চুরি কাণ্ডে অভিযুক্ত। তার জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই ধরনের কলাকুশলীদের সবসময় নির্বাচনী মঞ্চে ইউজ করে থাকে। আর এইবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পর অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন তোমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য, ভালোর জন্য দেখো আমি রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিলাম। তোমরা যেটা চেয়েছিলে এক সপ্তাহ আগে সেই সিদ্ধান্ত রাজ্য সরকার নিল। অর্থাৎ 2026-এর আগে বাঙালি অস্মিতা তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদের কাজে লাগাবে। এবং অন্যদিকে সাধারণ যারা ভোটার, বাংলার যারা ভোটার, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা সুকৌশলে জবাব দিয়ে দিল। হিন্দি নয়, অন্য কোনো ভাষার ছবি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলা সরকারের কাছে প্রধান প্রায়োরিটি হচ্ছে বাংলা ছবি। এবং বাঙালি অস্মিতাকে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে টলিউড ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে কার্যত গোটা বাংলায় তিনি বিরাজ করলেন। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত, আর এমন একটা সিদ্ধান্ত যেই সিদ্ধান্তের কিন্তু বিরোধিতা করতে পারবে না কোনো রাজনৈতিক দল, না বিজেপি বিরোধিতা করতে পারবে, না বামেরা বিরোধিতা করতে পারবে, না কংগ্রেস বিরোধিতা করতে পারবে। তাই এমন একটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে সিদ্ধান্ত নিলেন যেই সিদ্ধান্তে বিরোধীরাও কোন রকম কিছু বলতে পারবে না। অন্যদিকে 26-এর আগে বাঙালি অস্মিতাকে ফের তুলে ধরলেন মমতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ মমতার নয়া নির্দেশে কিন্তু এবার অনেকটাই লাভবান হবে টলিপাড়া, কারণ একদিকে রয়েছে নির্বাচন, অন্যদিকে বাঙালি অস্মিতা এই ইস্যু যখন তৃণমূল হাতে নিয়েছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ তাতে কিন্তু আগামী দিনে নির্বাচনে কেউ অনেকটাই মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।